সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফটফটি ভট্টাচার্য, বাংলিশ সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমে শুনবেন সংবাদ শিরোনাম। A বিশাল মায়াবরীর জাহাজ আজ আসিতেছিল from Dhaka to Chapai-Nawabganj to make a জন্মনিয়ন্ত্রণ but fails its destination. বাংলাদেশ চাপাই নবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর থেকে শিবগঞ্জগামী একটি ট্রাকের সাথে মশার সংঘর্ষে 4 মশা নিহত। প্রতিকূল আবহাওয়ায় ঝড়ের প্রবণতা থেকে বাঁচার জন্য ভাঙা হাড়ি, খোলা এবং ছেঁড়া ছাতা মাথায় দিয়ে বাইরে বের হওয়ার পরামর্শ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। A বিশাল মায়াবরীর জাহাজ was আসিতেছিল from Dhaka to Chapai-Nawabganj but fails its destination in the middle of the Mahananda নদী। Suddenly the ডার্কার মাছের ডানার ধাক্কা খেয়ে মায়াবরীর জাহাজটি ডুবে গেছে in the middle of the Mahananda river। ডুবে যাওয়া মায়াবরীগুলো হ্যাব খেয়ে ফেলেছে all of the মাছেস including পুঁটি, গটি, ডাঁড়কা, ইলশা and কাঁকড়ার মাছ। By eating the mayabori or sinked the mayabori, the all of masses including পুঁটি, গটি, ডাঁড়কা, ইলশা and কাঁকড়ার মাছ হ্যাব বন্ধ্যা হয়ে গেছে বলে জানা গেছে। এদিকে ডুবে যাওয়া মায়াবরীগুলো খেয়ে বন্ধ্যা হয়ে যাওয়া সকল মাছগুলো আর সন্তান জন্ম দিতে পারছে না বলে জানিয়েছেন মাছ কমিটির সভাপতি জনাব ইলিশ। এদিকে মায়াবরী খাওয়ার কারণে মাছের পোনা উৎপাদন না হওয়ায় এই গ্রেট আমিষের ঘাটতি হ্যাব দেখা দিয়েছে ইন বাংলাদেশ। By testing blood, urine, ECG and ultrasonogram of মাছের পেট এ সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ডুবে যাওয়া মায়াবরীগুলো খেয়ে বন্ধ্যাত্বের শিকার সকল মাছগুলোকে নিয়ে আমেরিকান অ্যাম্বাসিডর মিস্টার ড্যান মজিনা এক বিশাল জনসভার আহ্বান করেছেন। তিনি আরো বলেছেন, খেয়ে ফেলা মায়াবরীগুলো অপারেশন করে মাছের পেট থেকে বের করতে না পারলে বাংলাদেশে ভবিষ্যতে আরো বেশি আমিষের ঘাটতি দেখা দিতে পারে। এদিকে বাংলাদেশে মাছের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় আমিষের ঘাটতি পূরণের জন্য মানুষের শরীরে আমিষের ঘাটতি পূরণ করার জন্য ছুট্টির শাক, খেজুরের ডাল, জ্বর সহ পেয়ারার গাছ এবং ডাঁড়কার মাছের ভটকা বেশি বেশি খাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন উন্নত চিকিৎসকরা। দর্শক, এতক্ষণ শুনছিলেন নদীতে ডুবে যাওয়া মায়াবরী খেয়ে মাছের বন্ধ্যাত্বের খবর। এবার শুনবেন ট্রাক ও মশার সংঘর্ষ। আগামীকাল রাত 5:62 চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা শিবগঞ্জগামী একটি ট্রাক মশার সাথে ধাক্কা খেয়ে পচা ড্রেনে পড়ে যায়। এতে 4টি মশা নিহত হয়েছে এবং বেশ কয়েকটি মশা আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আহত মশাগুলোকে শিবগঞ্জের স্থানীয় গোরস্থানে দাফন করার জন্য বলা হয়েছে এবং নিহত মশাগুলোকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে নিহত মশাগুলোর সকল পায়ের ভিতরের হাড়গুলো ভেঙে গেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। নিহত মশাগুলোর পায়ের ভিতরের হাড় জোড়া লাগানোর জন্য লন্ডন থেকে 650 লিটার রড, 300 গজ সিমেন্ট, 200 মিটার বালু ও 5 প্যাকেট সুপার গ্লু আঠা আমদানি করা হয়েছে। এদিকে নিহত মশাগুলোকে উন্নত চিকিৎসা দিতে পারলে অতি শীঘ্রই সুস্থতা লাভ করবেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন মহানন্দা নদীতে মায়াবরীর জাহাজ ডুবি এবং ট্রাক ও মশার সংঘর্ষের খবর। এবারে শুনবেন আবহাওয়া। গতকাল রাত 6:61 বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের পদ্মা নদীর উত্তর, পশ্চিম, দক্ষিণ, পূর্ব এমনকি মাটির তল থেকে প্রায় 2.5 মণ থেকে 3.5 কুইন্টাল ওজনের দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি এবং আকাশ থেকে প্রায় 3.5 মণ ওজনের পাথর, গোটা গোটা ইট এবং 4.25 কেজি ওজনের পুঁটির মাছ পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ সকল এলাকার নদী বন্দরগুলোতে 1 নম্বর সতর্কতা সংকেত জারি করা সত্ত্বেও এলাকার সকল শিশুদেরকে প্রবল ঝড় থেকে বাঁচার জন্য, ঝড়ের প্রবলতায় শিশুদেরকে উড়িয়ে নেওয়া থেকে রক্ষা করার জন্য সকল শিশুদেরকে গতকাল রাত 6:61 থেকে আগামীকাল রাত 6:62 পর্যন্ত স্থানীয় গাছ এবং খুঁটির সাথে সকল শিশুদেরকে টাইট করে বেঁধে রাখতে বলা হয়েছে। এমনকি এলাকার সকল শিশু, নারী, পুরুষ, বৃদ্ধ সবাইকে গতকাল থেকে আগামীকাল পর্যন্ত প্রবল ঝড় থেকে বাঁচার জন্য সারাদিন পানির নিচে ডুবে থাকতে বলা হয়েছে।
এলাকার নদী বন্দরগুলোতে সতর্কতার সংকেত দেওয়া সত্ত্বেও বিশেষ কাজে বের হওয়ার সময় আকাশ থেকে পড়া পাথর, ইট এবং পুঁটির মাছ থেকে নিজেদের মাথাকে রক্ষা করার জন্য ভাঙা হাঁড়ি, খোলা এবং ছিঁড়া ছাতা মাথায় দিয়ে বাইরে বের হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, এতক্ষণ পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ আবহাওয়া সংবাদ। পরবর্তী সংবাদ শুনবেন গতকাল রাত 6টা 68 মিনিটে।